সকালে আমি ধরেন সকালবেলা 8:30 9টার দিকে নাস্তা করতে বসছি। হঠাৎ আমার এক মোবাইলে একটা কল আসে, আননোন কল। সাধারণত আমি ধরি না, এই ননটা বলে আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? বলতে আমি পিজি হসপিটাল থেকে, সরি আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডক্টর মশিউর রহমান বলছি। সঙ্গত করে এখন ঢাকা মেডিকেল কলেজ থেকে তখন একটা ডাক্তার ফোন করে, স্বাভাবিক কারণ আমার একটা ভয় লাগছে যে আমার কোনো আত্মীয় স্বজন ওখানে অ্যাক্সিডেন্ট হলো কিনা বা অ্যাসল্টেড হলো কিনা, দুর্ঘটনা হয়তো সে না কন্ট্যাক্ট নাম্বার দিছে যে আমার কন্ট্যাক্টকে কন্ট্যাক্ট করার জন্য, আমার নাম্বারে কন্ট্যাক্ট করার, এটাই আমি মনে করছি। আমি কেন ভাই কোনো সমস্যা? বলতে না সমস্যা কিছু না। আচ্ছা আপনারা কি আপনার করোনার টিকা নিয়েছেন? যে হ্যাঁ নিয়েছি। ফ্যামিলি মেম্বার যারা আছে হ্যাঁ নিয়েছি। করোনা বুস্টার ডোজ নিচ্ছেন? হ্যাঁ বুস্টার ডোজে নেওয়া হয়েছে। বলে আপনাকে আপনারা কার্ড পাইছেন? কিসের কার্ড? আমাদেরকে তো ওই সময় একটা সার্টিফিকেট দিয়েছে, আমরা তো অলরেডি একটা সার্টিফিকেট পেয়ে গেছি আমরা। বলছে না এটা একটা সিম কার্ডওয়ালা একটা সিপ একটা কার্ড দিবে, এটা ডিস্ট্রিবিউট হয় না, আপনাদের কার্ডগুলা আমাদের এরিয়াতে রয়ে গেছে। তাই তো আপনি কেন? এটা তো স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব যে যাদেরকে বুস্টার ডোজ নেওয়া হয়েছে ওদেরকে ফিউচার জন্য, ভবিষ্যতের জন্য একটা এনআইডি কার্ডের মতো কার্ড প্রোভাইড করি, সার্টিফিকেট। তাই এটা আমি দেশে বিদেশে যেখানে যাই আমি দেখাইতে পারবো যে হ্যাঁ আমার বুস্টার ডোজ দেওয়া আছে। আপনি কেন ডিল করছেন? বা দেখা যেগুলো ডিস্ট্রিবিউট অলরেডি হয়ে গেছে ওটা বাদ, এখন যেগুলো ডিস্ট্রিবিউট হয় নাই এগুলো আমরা কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার বাসা তো কুমিল্লা? হ্যাঁ কুমিল্লা। বলে কুমিল্লা সদরে আপনি কোথেকে নিলে আপনার সুবিধা হয়? ওই কার্ডগুলো আমাদের কাছে আছে, কোথেকে নিলে সুবিধা হয়? আমি বললাম যে আমাদের সিটি কর্পোরেশন আছে, সদর হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে। বলে আপনি একটা কাজ করেন, আপনি ইয়ে দেন, আমি একটা আপনার ওপিটি নাম্বার আসবে আপনার এখানে, একটা কেস কিন্তু হয়ে যাচ্ছে, একটা ওপিটি নাম্বার আমি আসবে আপনার এখানে, আপনি আমাকে ওপিটি নাম্বারটা যখন জানাবেন দেন, যে নাম্বারটা আমি আসবে ওই নাম্বারটা, এরপর আমি একটা নাম্বার দেবো আপনাকে, এই নাম্বার নিয়ে আপনি সদর হসপিটালে বলেন, সিটি কর্পোরেশনে বলেন বা মেডিকেল কলেজের ওই বুথে গেলে আপনাকে কার্ড দিয়ে দেবে। তাই শুধু আমাকে দিবে? বলতে না, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে ওরা তো আপনার রিলেটেড, ওরা সবাইকে একটা কার্ড দিয়ে দেবে, ওটা প্রিজার্ভ করবেন, এনআইডি কার্ডের মধ্যে একটা কার্ড প্রিজার্ভ করবেন। ভবিষ্যতে আল্লাহ না করুক ভবিষ্যতে আপনার করোনা হয়, তাহলে এই কার্ডটা যদি আপনি দেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে, বা যিনি কী বলে স্বাস্থ্যকর্মী যিনি থাকবেন উনি বুঝতে পারবেন আপনি কোন ডোজটা নিচ্ছেন এবং ফার্স্ট ডোজ কোনটা ছিল, সেকেন্ড ডোজ এবং থার্ড ডোজ। এরপর আপনি মনে করেন ওই লোকটাকে অবিশ্বাস করতে পারেন। তারপর খানিক পরে আমার এখানে একটা নাম্বার আসছে, ওপিটি নাম্বার আসছে। সে আবার ফোন দিয়ে বললো যে ভাই আপনার নাম্বারটা আসছে, জি হয়তো ওপিটি নাম্বারটা বলেন, ওপিটি নাম্বার আমি কয় ডিজিটের? বলতে আপনার দেখেন না কয় ডিজিট, সম্ভবত তাই 6 ডিজিট হবে। 6 ডিজিটের নাম্বারটা আমি তাকে দিলাম, শেষ। এই নাম্বারটা নিয়ে আপনার ফ্যামিলি যে আছে এই নাম্বারের মধ্যে আপনাদের ফ্যামিলির নাম সব কিছু আছে, ওরা আপনাদের কার্ডগুলো প্রোভাইড করবে। হয়তো প্রতি ইন্ডিভিজুয়াল যেতে হবে না, আপনি একা গেলে হবে, আপনার ওয়াইফ বলেন, আপনার বাচ্চা কাচ্চা বলেন, সবাই এইটার মধ্যে সব ইনফরমেশন আছে এবং কখন কোন ডোজটা দিচ্ছেন, কী নাম, কোন কোম্পানি, কোন ম্যানুফ্যাকচার, কোন দেশে। আমি এবার নাস্তা করছি 10টার সময়, হঠাৎ করে আমার বাদ দিয়া ফোন, মিমবাবি মোবাইল হ্যাং হয়ে গেল, মিমবাবি ফোন দিয়ে দিল, অলরেডি মোবাইল হ্যাক, হ্যাঁ অলরেডি হ্যাক। মিমবাবি বলতেছে এই ভাবি ফখরুল ভাই কী হয়েছে? ফখরুল ভাই টাকা কোনো সমস্যা হয়েছে নাকি? টাকা আমাকে কারো কী বলছে মিমবাবি? ওইটা পরে এমনি মোবাইল হ্যাক হয়েছে।